প্রথম ছবি এবং প্রথম ছবি সেটা যদি হয় উইন্ডোজ। আমি যে দুজন মানুষদের পেয়েছি, যে দুজন মানুষের সান্নিধ্যে থেকে আমি কাজটা নতুনভাবে এক্সপ্লোর করতে পেরেছি, নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করার একটা সুযোগ পেয়েছি। আর একটা কথা সবাইকে বলবো, সবাই হলে টিকিট কেটে দেখুন ছবিটা। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এটা এমন একটা ছবি যেটা সব পরিবারে দেখার মতো একটা ছবি। মার্ডার মিস্ট্রি, কিন্তু এর মধ্যে সমস্ত রকমের স্পাইসেস আছে, যেটা 8 থেকে 80 প্রত্যেকেই সমানভাবে। আজকে বড় দিনে রণদাদাকে আসবে, আপনি চিনতে পারছেন রণদাদাকে আসবে আজকে অবশ্যই আসবে। মানে ও রাস্তায় আছে, আমার বাবা মা ও সবাই মিলে আসবে কাজের জন্য। আমি একটু আগে এসে পড়েছি, তো এডওয়ার্ডের প্রিমিয়ার কি বলবে, কতটা ভালো লাগছে? খুব এক্সাইটেড, 3টে অডিটোরিয়াম ভর্তি, সবাই খুব আনন্দ পেয়েছে ছবিটা দেখে। তবে এটা জাস্ট প্রিমিয়ার নাইট, যত ছবিটা চলবে মানুষের কেমন লাগছে সেটা আসল কথা। সো ওয়েটিং অ্যান্ড লুকিং ফরওয়ার্ড। নিজের চরিত্রটা নিয়ে কি বলবে ছোট করে? আমার আর বলা কিছু নেই, আমার কাজ হয়ে গেছে, এবার যারা দেখবেন তারা বলবেন। হয়ে যাবে। হ্যাঁ, আজকে তো ফুলবিশ্ব এডওয়ার্ডের গ্র্যান্ড প্রিমিয়ার, কি বলবে, কতটা ভালো লাগছে? খুব ভালো লেগেছে, সবাইকার রেসপন্স দেখে খুব আনন্দ হচ্ছে। ভেরি গুড রেসপন্স। এটা তো 25তম ছবি, কি বলবে? শুরু থেকে আছি শিবু আর দিদির সঙ্গে, তো এইটা আমার একটা মানে কি বলবো, আমার সবসময় আশা হয় যে ওদের সব ছবি ভালো হোক, এবং এইটাও মানে খুব ভালো ছবি হলো। খুব আনন্দের দিন। এটা চরিত্রটা নিয়ে যদি ছোট করে একটু বল। নতুন গোয়েন্দা এলো, আবার একজন নতুন গোয়েন্দা আমরা পেলাম, তার নাম ফুলপিসি। যে আমাদের সকলের পরিবারে এরকম একজন পিসি থাকেন, যিনি গল্প করতে ভালোবাসেন, যিনি সবাইকে ভালোবাসেন। এই এবং আমার এই ছবিটা নিয়ে বলার কথা যে এখানে যে অ্যানিমাল এমপ্যাথি যেটা দেখানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আবার কি কথা বলাছ না? কথা বলাচ্ছি না, শুধুমাত্র বলতে চাইছি দর্শকদের তোমরা কি বলবে। ফুলবিশি ও এডওয়ার্ড উইন্ডোজ প্রযোজিত, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ পরিচালিত নতুন সিনেমা আপনারা হলে গিয়ে দেখুন। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সবাইকে বলুন। হই হই করে বাংলা সিনেমা ছিল, আর কি আমি প্রথমে এক্সাইটেড। হয়তো আমি কেটে কেটে ভাসিয়ে দেবো ছবি যখন শেষ হবে, কারণ 25 বছরের স্বপ্ন আজকে আমার পূর্ণ হয়েছে। 25 বছর ধরে ভেবেছি উইন্ডোজের সমস্ত ছবি রিলিজ হলে আমাকে ইনভাইট করে, হ্যাঁ, প্রিমিয়ারে, কিন্তু আমাকে নিয়ে কাজ করে। তো সেটা ভেবেছি যে শিবু নন্দিতা কোনোদিন কি আমায় কোনো রোলে ডাকবে না, তো আজকে সেই স্বপ্ন আমার পূর্ণ হয়েছে। এবং আমার তো এত ছবি তোমরা দেখেছো, এই ছবি চরিত্রটা দেখো, আর আমি কিচ্ছু চাই না। আমি অভিনয়কে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি বলে 45 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি যে না, আমি এমন একটা চরিত্র, যেটা বিন্দুবাসী, গ্রামে গঞ্জে সব বিন্দুবাসী বলে ডাকে। তো আমি চাই যে আমার চরিত্রটাকে সকলের ভালো লাগে এবং সবাই ভালো বলে। তো সেইটা দেখো, তোমরা দেখে তারপর তোমরা বিচার করো। খুব ভালো, আমিও ছবিটি দেখতে পেরেছি আগে, তাই আমি কিছু বলবো না। আমার ইন্টারেস্টিং লেগেছে ছবি, শেষটাও দেখতেই হবে। এই ছবিটাতে খুব ইম্পর্টেন্ট কিছু জেন্ডার স্পেকট্রাম আছে। মানে কমার্শিয়াল ছবির মূলকে শিবু আর নন্দিতাকে ফেলেছে, যেটা শিলা, বাট মেসেজ ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার। এন্ড আই থিঙ্ক এই ছবিটা মানে ওদের জর ফিল্ম মেকিং এ একটু পৃথক, কারণ আমার মনে হয় না আমি ওদের লাস্ট কিছু ফিল্মসে কখনো কোনো থ্রিলার দেখেছি বলে আমার মনে করে না। ছবিতে থ্রিলার, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা আছে ছবিতে, সেটা কিন্তু দর্শকদের ভালো লাগে। এটা আমার অল দ্য বেস্ট।
কাজগুলো আসছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা ও এই মুহূর্তে পাচ্ছে। তো আমি আমি সবথেকে বেশি এক্সাইটেড এটার কারণে, আমার কাছে আর অন্য কোনো কারণ নেই এই মুহূর্তে। আর এবার এটাকে সরিয়ে দিয়ে যদি কারণ দিই তাহলে সেটা অবশ্যই সবথেকে বড় কারণ হচ্ছে যে সুবিধাদের ছবি, শিবুদা নন্দিতাদির ছবি, উইন্ডোজের ছবি, আমরা সবাই জানি সেটা বাঙালি দর্শকদের জন্য কতটা প্রিয়, এবং প্রত্যেকবারই তারা যখন কোনো নতুন গল্প নিয়ে এসছে সেটা বাঙালি দর্শক প্রিয় পছন্দ করে, সেটাও আমরা জানি। এবার সেই গল্পে শ্যামকটি একটা অ্যাড অন চেরির মতো আমার কাছে। তো আমি খুবই এক্সাইটেড, এবং বাকি আমি ভেরি উইশিং অল দ্য বেস্ট এন্টায়ার কাস্ট অ্যান্ড দ্য প্রোডাকশন। গল্পটা আমি যতদূর জানি ইটস উইল বি আ ব্লকবাস্টার। থ্যাংক ইউ। দেখুন, খুব মজার ছবি, দারুণ। এরকম বাংলা ছবি হওয়া দরকার। আর শিবু সবসময় একটা অন্য ধরনের কিছু ভাবে, শিবু নতুন ধরনের, সেটা এটা সেই ধরনের ছবি হয়েছে, সবার খুব ভালো লাগে। ছবির বড় ছবি, কিন্তু আমি বলবো এটা যে কোনো সময় দেখার ছবি। কারণ উইন্ডোজ একটা নিজের ঘরানা আছে, সেই ঘরানাটাকে আরো বড় মাপের এক্সপ্লোর করা হয়েছে, যেখানে বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন। ক্যামেরার পেছনে সামনে প্রত্যেক জায়গা, কোনো জায়গায় খুঁত নেই, এবং গল্পটি যিনি যে লিখেছেন, এবং আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, মানে হাসির মোড়কে একটা সত্যি কথা বলা, এই প্রেট্রিয়ার্কি জগতে, পিতৃতান্ত্রিক জগতে দাঁড়িয়ে কোথাও যে সামনে আয়নাটাকে ধরা এবং বলে দেওয়া যে কি করা আমাদের উচিত, কোথায় দাঁড়ানো উচিত। আমি কলকাতায় ছিলাম না, আমি এক্ষুনি ল্যান্ড করেছি, আমি এয়ারপোর্ট থেকে সোজা দৌড়তে দৌড়তে এসেছি, এবং সাদা লালের থিমটা আমি নেই, আমি থিমে নেই, আমার সব থিম বাড়িতে। আমাকে সব ক্যান্সেল করতে হয়েছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তারপরে অন্য ফ্লাইট ধরে আমি দৌড়তে দৌড়তে এসেছি। আমার দুঃখ আমি আজকে সাজতে পারিনি, আমি তো বললাম আমি সেটা সাজতে পারিনি। বাট যে তুমি বলছিলে, দেখো উইন্ডোজের সিনেমা যেখানে গল্প আছে, ভালো অভিনয় আছে, ভালো সবকিছু রয়েছে, সেখানে শোরগোল যে হবে, মানুষ যে হলে গল্পটা দেখতে আসবে, সেটা কিন্তু আমি 100% শিওর। মানুষ দেখবে এই সিনেমা এবং পুরো দমে এন্টারটেনমেন্ট হবে। আচ্ছা, সেই গল্প সেটাও আছে, তার সাথে কস্টিউম থেকে গান আর এত ভালো কাস্টিং, সব মিলিয়ে কতটা এক্সাইটেড সবকিছু নিয়ে। আমি খুব খুশি এবং আমি ভীষণ এক্সাইটেড। 25তম বছরে আমাদের মানে একটা রহস্য রোমাঞ্চ ছবি যে আমরা দর্শকের কাছে নিবেদন করতে পারছি, সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে, কারণ এটা আমার খুব প্রিয় ধারা একটা। তো আমার মনে হয় দর্শকের ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ছবিটা দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি ছবি ভালো লাগবে। সুন্দর দেখতে লাগছে আজকে, আর সবাইকেই দেখছি বেশ একটা লাল আর সাদা, লাল আজকে তো লাল থিম, লাল আর সাদা আমাদের থিম। সুন্দর লাগছে দেখতে। Thank দিদি। you. আর Thank you. এই ছবিতে প্রচুর নতুন যারা, মানে সিনেমায় নতুন নয়, তবে তোমাদের প্রোডাকশন হাউসে নতুন প্রথমবার কাজ করছে। অনেকে অনেকে আছে যারা প্রথমবার কাজ করছে আমাদের সাথে। তাদের সাথে কাজ করে আমরা ভীষণ ভীষণ উপলব্ধি মানে পেয়েছি আর কি, মানে ওদের কাজ আমাদের এত ভালো লেগেছে, আর আমার মনে হয় ছবিটাকে সমৃদ্ধ করেছে ওরা। শিবুদা নন্দিতাদির ছবি বাঙালি দর্শকেরা সে বিপুল পরিমাণে বারবার পছন্দ করে এসেছে, বিগত বহু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাকসেস রেটটা অন্য লেভেলের, ঠিক আছে। তো এবং তার বিশেষ করে তার লেখনী এবং যেভাবে প্রতারণা প্রেজেন্ট করেন, এবং এই গল্পটা আমার মনে হয় বিশেষ করে আমি যতদূর ওর কাছ থেকে তো গল্পটা আমার শোনা, আর পর্যন্ত তোর শুনতে আমার কাছে, তো সেখান থেকে আমার মনে হয় যে কোথাও গিয়ে এটা একটা যে বেস্ট অডিয়েন্স রয়েছে শিবুদায়ের ছবি, সেটার বাইরেও আরো নতুন অডিয়েন্স এই ছবিটা থেকে ক্রিয়েট হবে। এবং তারপরে গিয়ে যেহেতু ওর এটা প্রথম ছবি, এবং আমি খুব এক্সাইটেড ওকে বড় স্ক্রিনে দেখা, বরাবরই চেয়েছি যে বড় স্ক্রিনে ওকে দেখতে চাই। আর আমি ছবি নিয়ে বারবার সবই তোমাদেরকে মানে এই গোয়েন্দাগিরির মধ্যে আমিও আছি, ঠিক আছে। আমিও চাইছি যে ফুলপিশু এডওয়ার্ডের যে গল্পটা সেটা কিভাবে আনকভার হবে, কিভাবে সেটা মানুষ জানতে পারবে। আই এম আ পার্ট অফ দ্য ফিল্ম, আমি সেটা ডিসক্লোজ তো করবো না, কিন্তু আমি এটুকুই চাইবো যে 8 থেকে 80 আপনারা প্রত্যেকেই ছবিটা দেখুন। কারণ আপনারা সবাই জানেন যে উইন্ডোজ প্রত্যেকটা সময়ে একেবারে একটা স্বতন্ত্র সাবজেক্ট নিয়ে আসেন মানুষের জন্য, এবং প্রত্যেকটা ছবি একে অপরের থেকে আলাদা হয়, ইউনিক হয়, ডিস্টিংটিভলি আলাদা হয়, এবং অসাধারণ ছবি উপহার দেন উইন্ডোজ দর্শক বন্ধুদের। এবং আমাদের এই ফুলপিশু এডওয়ার্ডও কিন্তু একটা অসাধারণ ছবি, যে ছবিটা আমি
দৃঢ়তার সাথে বলতে পারি, উইথ অল মাই কনভিকশন বলতে পারি যে আমাদের দর্শকদের খুব ভালো লাগবে। এবং সব থেকে যেটা আরো মানে আনন্দের ব্যাপার হচ্ছে যে আজকে এটা ন্যাশনাল রিলিজ হচ্ছে, অর্থাৎ সারা দেশে এটা বহু জায়গাতে রিলিজ হচ্ছে একসাথে। তো এটা আমার কাছে খুব বড় একটা গর্বের কথা, কারণ আমার 25 বছর কমপ্লিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 25 বছর হলো এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, এবং উইন্ডোজেরও 25 বছর পূর্তি। তো সুতরাং এটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স যে আমি ওনাদের 25 বছরে আমারও 25 বছরটা সেলিব্রেট করছি, এবং আই এম আ পার্ট অফ দিস ফ্যাবিউলাস মুভি ফুলপিসি ও এডওয়ার্ড। আমি এইমাত্র শিবু আমাকে ভয়েস মেসেজ দিল যে আমি নাকি ফাটিয়ে দিয়েছি, আমি জানি না। খুব কুল কিডের মতন একটা বুক দুরু করছে যে কি হবে কি না হবে, আপনাদের উপর নির্ভর করছে কি করবেন কি না। দীর্ঘ বছর পর নিজেকে এইভাবে আবার মেনে ধরেছে, কতটা প্রত্যাশা? ভীষণ প্রত্যাশা। একটা আর্টিস্টের জীবনে আর কি আছে, একটা মানে লোকের সম্মান পাওয়া, অ্যাকনলেজমেন্ট পাওয়া, এটাই তো প্রত্যাশা। শিবুদার কোনো ছবি বলবো? মানে ওটা তো খুবই ফেমাস, এই জনরা, গোয়েন্দা জনরা আমরা দেখি, আমাদের ওটা খুবই ফেমাস। তো এটা আরেকটা অ্যাড হলো, দেখি এটা কিভাবে হয়। এটা নতুন গোয়েন্দা, তো দেখি মানুষ এটা কিভাবে নেয়, অডিয়েন্স। তোমাদের কতটা ভালো লেগেছে এই গোয়েন্দাকে? খুব ভালো লেগেছে, মজার। সিনেমাটা দেখতে হবে। আমার ধারণা নেই, আমি তো এখন ডিটেকটিভ নেই, আমি এখন হিস্ট্রি প্রফেসরই হয়ে গেছি। সো ফুলপিসি যদি আমাদের কোনো কাজে আমাদের সাহায্য করে দেন তাহলে ফুলপিসিকে আমরা ওয়েলকাম জানাবো। খুবই ভালো লাগছে।